খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম হসপিটালে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একদম ইসিবি চত্বরে চলে আসলাম। আসার পরপরই দেখলাম পুরো রাস্তাটা একদমই ফাঁকা। আর আমাদের ইসিবি চত্বরটা কিন্তু অনেক সুন্দর। ঢাকা শহরটা যখন ফাঁকা থাকে তখন দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু শুক্র শনি 2 দিনে কিন্তু যানজটটা কম থাকে সকালের দিকে। তারপরে চলে আসলাম হসপিটালে। আসার পরপরই দেখলাম হসপিটালটাও বেশ ফাঁকা। যেহেতু আমার বাসা থেকে হসপিটালটা অনেক দূরে, এর জন্য একটু তাড়াতাড়ি চলে আসছিলাম। আসার পরপরই সব কাজ কমপ্লিট করে হসপিটাল থেকে বাসায় ফেরার পথে টুকটাক বাজার করে নিলাম। কারণ আম্মু ফোন দিয়ে বলছিল যে টুকটাক জন্য সবজি কিনে নিয়ে আসি। তো সবজি কিনতে এসে দেখলাম একটা কাঁচা কাঁঠাল পেয়ে গেলাম। আমি কিন্তু একদমই পাকা কাঁঠাল পছন্দ করি না, বাট কাঁচা কাঁঠাল আমার খুব ফেভারিট। এক কথায় বলতে গেলে কাঁচা কাঁঠাল গরুর মাংস আর বড় যদি চিংড়ি দিয়ে রান্না করা হয় তাহলে তো সোয়াই ষোলোগানা একদমই দুপুরে লাঞ্চটা ফাটাফাটিভাবে জমে যায়। এইদিকে আবার গরম গরম সিঙ্গারা কিনে নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরপরই সিঙ্গারাটা খুব সুন্দর করে তেঁতুলের চাটনি দিয়ে খেয়ে নিচ্ছিলাম, অনেক বেশি মজা ছিল। তারপর নাফিসা বুড়িকে দেখলাম যে নাফিসা বুড়ি পড়াশোনা করতেছে, তার নানা ভাই তাকে আর্ট শিখাচ্ছে। এইদিকে আবার নাফিসাকে বললাম তোমার জন্য ক্রিম রুটি নিয়ে আসছি, তুমি একটু খাও। তারপরে আমিও নাফিসা বুড়ির সাথে শেয়ার করে খেয়ে নিলাম, আর দেখলাম অনেক বেশি মজা। এই ক্রিম রুটিটা নাফিসা বুড়ির বেশি পছন্দ, বাট আমার অত বেশি পছন্দ না, তারপরেও মজা লাগে মোটামুটি। এইদিকে নিয়ে এসে দেওয়ার সাথে সাথে আমার আম্মু খুব সুন্দর করে কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুচ্ছে। আর এইদিকে আবার চিংড়ি মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গুছায় নিছে। খুব সুন্দর করে তেল গরম করে আম্মু চিংড়ি মাছটা কড়া করে ভেজে নিচ্ছে। আমার কিন্তু চিংড়ি মাছ ভাজার পরে যখন একটা স্মেল বের হয় খুব সুন্দর, চিংড়ি মাছের ওই ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার ভালো লাগে চিংড়ি মাছ ভাজলে ঘ্রাণটা আর হচ্ছে ইলিশ মাছের, কমেন্ট করে জানাবেন। এইদিকে আবার আম্মু খুব সুন্দর করে কাঁঠালটা একদম কষায় নিচ্ছে সব রকমের মশলা টশলা দিয়ে। তারপরে দিয়ে দিল চিংড়ি মাছটা। যদিও আমি ফুল ভিডিওটা আসলে করি নাই রান্নাবাড়ার, ছোটো ছোটো ক্লিপ নিছি। আপনারা চাইলে যদি দরকার হয় ইঁচড় রান্নার ভিডিও তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। দেখলাম ফাইনালি আমার আম্মুর রান্নার বাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে ঝুম একটা বৃষ্টি হচ্ছে। আর এত পরিমাণের বৃষ্টি একদমই হঠাৎ, বেশ 5-6 দিন ধরে কিন্তু এরকম বৃষ্টি হচ্ছে। এই কখনো রোদ, এই কখনো মেঘ, আবার এই ঝুম করে বৃষ্টি নামতেছে। তবে এই ঝুম বৃষ্টিটা আমার কাছে খুব পছন্দ। টিপ 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 করে যে বৃষ্টিটা হয় সারাদিন, ওইটার থেকে ঝুম বৃষ্টি আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে ওটাই ভালো। তারপরেই সুন্দর করে দুপুরে খাবার দাবার করতে বসে পড়লাম। আর সর্বপ্রথম নিয়ে নিলাম হচ্ছে এটা মিষ্টি আলু, ফ্রিট কপি, আলু আরও কয়েকটা সবজি দিয়ে খুব সুন্দর করে আম্মু এটা ভাজি করছে। এটা এত পরিমাণের মজা ছিল বলার বাহিরে। তারপরে নিয়ে নিলাম মেন রেসিপিটা, সেটা হচ্ছে ইঁচড় রান্না করা। এইটাকে ইঁচড় বলে, আবার কাঁচা কাঁঠালও বলে, এক একজন এক এক নামে ডাকে। তবে আমাদের যশোরী ভাষায় এটাকে আমরা ইঁচড় বলি। সো সেই ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে ইঁচড় নামেই চিনি। তারপরে ইঁচড়টা এত সুন্দর করে রান্না করছে আম্মু, এত পরিমাণের মজা হয়েছে বলার বাইরে। যদিও সারাদিন প্রচুর পরিমাণের ব্যস্ত ছিলাম, তারপরেও কিন্তু মা ঠিকই সব কিছুই রান্নাবাড়া করছে মেয়ের পছন্দ মতন। আসলে জীবনে মা থাকলে কোনো রকমেরই কষ্ট থাকে না। যাদের মা আছে তারা বুঝতে পারে যে কত পরিমাণের হেল্প হয় মা যদি পাশে থাকে। শুকুর আলহামদুলিল্লাহ। এদিকে আবার মেহজাবিনেরও ইঁচড় অনেক বেশি পছন্দ। মেহজাবিন প্রথম পাইপটা নিচ্ছে আর আমাকে বারবার বলতেছে যে তোমাকে অসংখ্য ধন্যবাদ ইঁচড়টা কিনে নিয়ে আসার জন্য। এই ছিল আজকে সারাদিনের ব্লগ। অবশ্যই কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।